সোমবার দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনের উপর আছড়ে পড়ে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হয় ছোট ছোট শিক্ষার্থী, শিক্ষকসহ অনেকে। ঘটনাস্থল থেকে দগ্ধ শরীর নিয়ে দৌড়ে বের হতে দেখা যায় অনেককে। শুরু হয় উদ্ধার তৎপরতা। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বিভিন্ন হাসপাতালে। দুর্ঘটনার খবরে স্বজনদের অনেকে হাসপাতালে ছুটে যান। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। আমার ছেলের সকালে 5:30টায় স্কুলে দিয়ে গেছি। আমি নিজেই এসে দিয়ে গেছি। আল্লাহ তুমি দয়া করো, আমার বুকে আমার সন্তানকে ফিরাইয়া দেও। দুইটা বড় শব্দ হয়, আমি পিছে দিয়ে তাকিয়ে দেখি যে সবকিছু ভলক্যানোর মতো এক্সপ্লোড করছে। পরবর্তী আমি যাই ওইদিকে যে কি হয়েছে, আমার ভাই বোনরা সব ঠিক আছে কিনা। পরে 2-3 জন আমাকে এসে জড়িয়ে ধরে বলে যে আপু বাঁচাও, কিছু করো। এখন আমিও বুঝতে পারছিলাম যে কি করব। বার্ন ইনস্টিটিউটের স্বজনদের ভিড়। কেউ জরুরি বিভাগের সামনে, আবার কেউ অপেক্ষা করছেন অপারেশন থিয়েটারের সামনে। আহতদের শরীরের 10 থেকে 80% পর্যন্ত দগ্ধ হয়েছে। চাপ সামলাতে হিমশিম চিকিৎসক, নার্সরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, হাসপাতালে আনা অনেকের অবস্থাই গুরুতর। আর সব রোগীর শতভাগ সাপোর্ট দেওয়ার সক্ষমতা থাকায় অযথা স্বজনদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। একটু আগে মৃত্যুবরণ করেছে একজন, এটা এই জন্য একটা চলমান প্রক্রিয়া এবং কিছুটা পার্থক্য আছে সংখ্যায়। আমরা বলবো যে আসলে সংখ্যার চেয়ে মূল ব্যাপারটা মানুষের কাছে করেন এই 17-19-এর যে পার্থক্য বা 20, এগুলো অল্প কিছুক্ষণ সময় লাগবে এটা কোঅর্ডিনেটেড হতে, তারপরে সংখ্যাটা এক জায়গায় চলে আসবে। 25 জনের মতন আসলে আশঙ্কাজনক অবস্থায় আছে। এটা হচ্ছে প্রাথমিক মূল্যায়ন। আমরা আশাবাদী যে এর মধ্য থেকে হয়তো বা অনেকেই আশঙ্কামুক্ত হয়ে যাবে। এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। অযথা যেন এই হসপিটালে ভিড় না করে। কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন, যার স্বজন এখানে আহত হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে। তাদের প্রতি আমরা অমানবিক আচরণও করতে চাই না। আহতদের হাসপাতালে দেখতে ছুটে গেছে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন। যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থায় আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক দলের নেতারা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে জরুরি হটলাইন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।